অবশেষে রায়ের 2 মাসের সন্তানকে মৃত বলে ঘোষণা করলো পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের সন্তান হারিয়ে যাওয়ার কথাটা যখন পুলিশ অফিসারকে জানানো হয়, ঠিক সেই মুহূর্তেই এই 1 সপ্তাহ যাবৎ অভিযান চালানো সত্ত্বেও যখন পুলিশের কাছে সেই সন্তান হারানোর কোনো মিসিং ডায়েরি কোনোখান থেকেই যখন পুলিশ অফিসাররা কোনোরকম কোনো তথ্য না পায়, এক পর্যায়ে পুলিশ অফিসাররা বাধ্য হয়ে এই কেসটাকে ডিসক্লোজ করে দেয় এবং বলতে থাকে অনির্বাণের কাছে এসে যে, দেখুন মিস্টার অনির্বাণ স্যার, আই এম রিয়েলি সরি টু সে, আমাদেরকে খুব দুঃখের সঙ্গে এই কথাটা আপনাকে জানাতে হচ্ছে যে আপনার সন্তান হয়তোবা পৃথিবীতে আর বেঁচে নেই। আপনার সন্তান হয়তোবা যেদিন খাদে পড়েছিল সেদিনই হয়তোবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং আমরা পরবর্তী সময়ে খাদের ধারে যে ঘন জঙ্গলটা আছে সেই জঙ্গলে গিয়ে আমরা দেখেছি, সেই জঙ্গলে আমরা চাপা চাপা সার্চ করেছি, কিন্তু সেখানেও কোনো রকম কোনো হদিশ মেলেনি আপনাদের সন্তানের। এবং যদি খাদের ধার থেকে পড়ার পর সেই জঙ্গলে পড়েও থাকে আপনার সন্তান, সেখানে এতটাই হিংস্র প্রাণীরা থাকে যে হয়তোবা আপনার সন্তানকে ওরা ক্ষত বিক্ষত করে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তাই আপনার সন্তানের বেঁচে থাকার কোনো রকম কোনো চান্স নেই। তাই সেই মিথ্যা আশ্বাস আমি আপনাকে দেবো না, আপনাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে যে আপনার এক সন্তান আর বেঁচে নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে তুমি বুঝতে পারছো যে তুমি কতটা অযোগ্য মা, আসলে তোমার উপরে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। আজকে যদি তুমি রাই সেই দিনে জেদ না করতে, তাহলে হয়তো বা আমার সন্তানকে আমাকে হারাতে হতো না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কেন আমাকে শুধু শুধু দোষ বলো, যেটা আমার কি দোষ? কোনো মা কি তার বুক খালি করতে চায় বলো তো? আমার কোল খালি করে আমার সন্তানটা যে চলে গেল, সেটার কি দুঃখ আমার খুব একটা কম আছে বলো তো? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তাহলে বোঝ এবার তোর কপালে আরও বেশি ভোগ আছে অনি, এখনই সাবধান হয়ে যায়। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে আমার সন্তান মৃত এবং আমার সন্তান পৃথিবী থেকে চলে গিয়েছে। ও কোনো না কোনোভাবে কোনো না কোনো অবস্থায় অবশ্যই আছে। এমনটাও তো হতে পারে অনির্বাণ যে কেউ হয়তো বা ওকে সেই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে ম্যাডাম, আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি ভুলভাল ভাবতেই পারেন, তাতে আমাদের কোনো রকম কোনো হাত নেই, কিন্তু আমরা যে বাস্তবতাটা সেখানে লক্ষ্য করেছি সেটাই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, তুমি তোমার আর ভুলগুলোকে এরকম করে ঢাকার চেষ্টা করলে কোনো মতেই তুমি নিজেকে আড়াল করতে পারবে না। আমার এক মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী এবং এটা গোটা জীবন ধরে তোমাকে আমি আমার সন্তান হারানোর জন্য দোষে যাব এবং এর থেকে তুমি কোনো মতে নিজেকে আড়াল করতে পারবে না। এবং এরপর থেকে তো আমি কোনো মতে আমার এই মেয়েকেও তোমার উপরে আর একা ছাড়ার ভার কোনো মতেই দিতে পারবো না, কারণ আমার তোমার থেকে বোঝা হয়ে গিয়েছে যে তুমি কতটা যোগ্য মা। তুমি রীতিমতো এতটাই অযোগ্য হয়ে উঠেছো রাই, যে তোমার উপরে আর বিশ্বাস করা কোনো মতেই ঠিক হবে না। তাই আমি ঠিক করে ফেলেছি যে আমার সন্তানকে এখন থেকে অন্য কেউ মানুষ করবে এবং সে হলো কি আমার মা। আমার মায়ের শিক্ষায় আমার সন্তান বড় হবে, কারণ তোমার ভরসায় আমি যদি আমার সন্তানকে রেখে যাই, তাহলে না হয় কোনো একদিন এটাও জানতে পারবো যে আমার এই সন্তানটাকেও হয়তো বা আমাকে হারাতে হয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার বুক খালি করে দিয়ে তুমি তোমার মায়ের হাতে আমার সন্তানকে তুলে দিবে? তুমি এতটা নির্মম কী করে হতে পারো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমাকে এই পথ বেছে নিতে তুমি বাধ্য করেছো রাই, তুমি ভুলে গেলে চলবে না যে তুমি আমার এক সন্তানকে ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়েছো শুধুমাত্র তোমার অবহেলা এবং জেদের কারণে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।